আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্ল্যাক ফরেস্ট কেক। এই ব্ল্যাক ফরেস্ট কেকটা আপনারা নিশ্চয়ই পেস্ট্রি শপে খেয়ে থাকেন। ভীষণই পপুলার এই কেকটা, এবং আমরা সবাই এই ফরেস্ট কেকটা খেতে খুবই পছন্দ করি। আজকে আমি এই ভিডিওতে দেখিয়েছি কেক বানানো থেকে সেটাকে ফ্রস্টিং করে কিভাবে সাজাতে হয়, যাতে আপনি একদম দোকানের মতোই ঘরেই ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করে নিতে পারেন। যে কোনো স্পেশাল লোকেশনে বা জন্মদিনে আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন। আর তার পাশাপাশি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন তাহলে চলে যাই মূল স্টেপে। প্রথমে সব শুকনো উপকরণগুলো একসাথে চেলে নেব। এখন একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে একটা চালনি বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 35 গ্রাম ময়দা। কোকো পাউডার দিয়ে দিয়েছি 8 গ্রাম। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডার ব্যবহার করছি। হাফ চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে স্প্যাচুলার মাধ্যমে এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটা মিক্সিং বলে আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি। এই 2টি ডিমের ওজন হবে 100 গ্রাম। আর ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 থেকে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। চিনি দিয়ে দিচ্ছি 50 গ্রাম। আমরা রেগুলার যে চিনিটা খাই সেই চিনিটাই আমি ব্যবহার করছি। এখন একটা ইলেকট্রনিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। মিডিয়াম স্পিডে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে আর ডিমের ফোমটাও পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে কোনো চিনি আস্ত না থাকে। চিনি যদি আস্ত থাকে আমাদের কেক ভালো হবে না। কেকের নিচেও দানা দানা থেকে যেতে পারে, কেকের উপরটাও ভিজা থাকতে পারে, আরও অনেক ধরনের সমস্যা হতে পারে। খুব ভালোভাবে বিট করে নিয়েছি, চেক করে দেখেছি চিনিটাও গলে গেছে। এবার এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি চকলেট ইমালশন। আমি এখানে রেডম্যানের ইমালশন ব্যবহার করছি। আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি তেল। তেলটা না দিলেও হবে, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন বিটারের সাহায্যে লো স্পিডে সব কিছুকে 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে নেব। এর থেকে বেশি বিট করা যাবে না, কারণ তেলটা দেওয়ার পর বেশি বিট করলে কেকটা হওয়ার পর চুপসে যেতে পারে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। বিটারের সাহায্যে যখন 8 লিখছি, লেখাটি যদি সাথে সাথে মুছে না যায় তাহলে বুঝতে হবে কেকের এই ম্যারানটা পারফেক্ট হয়েছে। এখন বিটারটা আমি সরিয়ে নিচ্ছি। এবার আমি শুকনো উপকরণগুলো একবারে দিব না, 2 থেকে 3 বারে দিব। প্রথমে 3 ভাগের 1 ভাগ দিয়ে আলতো করে স্প্যাচুলার মাধ্যমে এরকম এক দিক থেকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দ্বিতীয়বারও অল্প কিছু শুকনো উপকরণগুলো দিয়ে আবার স্প্যাচুলার মাধ্যমে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এবং শেষবারের মতো একইভাবে শুকনো উপকরণগুলো দিয়ে এভাবে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার মেরানটা মিশানো হয়ে গিয়েছে। কোনো ধরনের লাঞ্চ কিন্তু এখানে নেই। আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আপনাদেরকে। তো আজকে কেকটা বেক করার জন্য আমি এখানে 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের নিচে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দিলাম আর একটা টুথপিক ঢুকিয়ে কয়েকবার টেনে টেনে নিলাম। এখন কয়েকবার এই ব্যাটারটাকে টেপ করে নিচ্ছি। স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু কয়েকবার টেপ করে নিতে হয়। আমি আজকে কেকটা ইলেকট্রনিক ওভেনে বেক করব। আপনারা চাইলে চুলায় বেক করে নিতে পারেন।
ওভেনে 160°C উপরে নিচে হিট দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার 160°C 20 মিনিটের মতো কেকটাকে বেক করে নিব। 20 মিনিট পর আমার কেকটা বেক করা হয়েছে কি না আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে বুঝতে হবে আমার কেকটা হয়ে গিয়েছে। কিছুক্ষণ ঠান্ডা করে কেকটা আমি 2টা লেয়ার করে কেটে নিচ্ছি। আপনারা পাতলা করে 3টা লেয়ারও কেটে নিতে পারেন। কেকটা তৈরি করতে আমাদের ক্রিম লাগবে, তাই এখানে 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি, আপনারা অন্য যে কোনো হুইপ ক্রিম নিতে পারেন। এখন বিটার দিয়ে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট বিট করব। বিট করা হয়ে গিয়েছে, আমার ক্রিমও তৈরি হয়ে গিয়েছে। এবার টার্নিং টেবিলে একটি বোর্ড বসিয়ে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এবার একটা কেকের লেয়ার এখানে বসিয়ে দিলাম। এই কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। এখানে চিনি আর পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে দেওয়ার পর এর উপরে একটা স্প্যাচুলার মাধ্যমে হুইপ ক্রিম দিয়ে সেট করে নিলাম। এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো ব্ল্যাক ফরেস্ট কিংবা হোয়াইট ফরেস্টের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চেরি কমফোর্ট ফিলিংটা ব্যবহার করা, অথবা যে কোনো ফলের ফিলিংও ব্যবহার করতে পারবেন। এটাই হচ্ছে ব্ল্যাক অথবা হোয়াইট ফরেস্টের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য। অনেকে শুধুমাত্র ক্রিম দিয়ে ডেকোরেশন করে ফেলেন, সাইড দিয়ে একটু চকলেট লাগিয়ে দেয়, সেটাকে চকলেট ফরেস্ট নামকরণ করে থাকে। আসলে আমরা একটু ভুল করে থাকি, কারণ ব্ল্যাক ফরেস্টের ডেকোরেশন হবে চকলেট দিয়ে। আপনি চাইলে র চকলেট ব্যবহার করতে পারেন, আবার চাইলে মিল্কের চকলেটও ব্যবহার করতে পারেন, কিন্তু প্রত্যেকটা লেয়ারের মধ্যে রেড চিলি কমফোর্ট ফিলিং অবশ্যই থাকতে হবে। তো কথা বলতে বলতে আমি কেকের উপরে লেয়ারেরও সুগার সিরাপ দিয়ে একটু ক্রাম্বল করে 20 মিনিটের মতো ফ্রিজে রেখে দেন একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে কেকের চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবার ক্রিমটাকে কেকের গায়ে সুন্দর মতো বসানোর জন্য একটা ব্লেড নাইফ ব্যবহার করছি। এই ব্লেড নাইফ দিয়ে কেকটাকে খুব সুন্দর মতো ফিনিশিং দিয়ে দিব। তো মোটামুটি একটা ফিনিশিং দিয়ে দিলাম এবং এর উপরেও ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি। যেহেতু আমরা আজকে ব্ল্যাক ফরেস্ট তৈরি করব, তাই ক্রিমটা সাদাই থাকতে হবে। হোয়াইট বা ব্ল্যাক ফরেস্টে কোনো রকম কালার ইউজ করা যাবে না। একটা 1M নজেলের মধ্যে আমি ক্রিমটাকে ভালোভাবে সেট করে নিয়েছি এবং সেটা দিয়ে ফ্লোরাল ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন, তবে ক্রিমটা অবশ্যই সাদা থাকতে হবে। এবার উপরে দিয়ে দিয়েছি চকলেট গ্রেট করা। এখন এই চকলেটের উপর আরও একটা ফ্লোরাল দিচ্ছি। যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেক একটা চেরি লুক থাকবে না, তা কি হয়? তার জন্য আমি সব কয়টি ফ্লোরালের উপরে চেরি গেঁথে দিচ্ছি। সবশেষে কেকের চারপাশে গ্রেট করে রাখা ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব চেপে চেপে ডার্ক চকলেট দিয়ে সম্পূর্ণ কেকটা কভার করে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক। আমি একটু কেটে দেখাচ্ছি কেকের ভিতরের লেয়ারটা কেমন হয়েছে। তো দেখুন, ভিতরের লেয়ারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনাদের কাছে ব্ল্যাক ফরেস্ট কেকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।